ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে আছি রামপাল বাইনতলা ইউনিয়নের কমলাই গ্রামে। পাখির চোখে ঘুরে দেখাবো পুরো গ্রামটি। তো এটা হচ্ছে কমলাই স্কুল, হাই স্কুল এবং প্রাইমারি স্কুল মাঠ। তো উপর থেকে কেমন লাগছে সবাই জানাবেন। এবং আজকে আমি এই গ্রামটির উপরে ঘুরে দেখাবো কোথায় কি আছে। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এর আগে কমলাই কেয়ারের বাজারের 2টা রিলস আপলোড করেছি, সবাই দেখেছেন, শেয়ার করেছেন। এই বড় ভিডিওটিও শেয়ার করবেন আপনাদের এলাকার এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো যাতে সবাই দেখতে পারে। অনেকেই আছে এই গ্রামের হয়তো কর্মের তাগিদে দেশের বাইরে কিংবা ঢাকা, চট্টগ্রাম বা দেশের বিভিন্ন প্রান্তে আছে। তো তারা যখন তাদের বাড়িটি দেখবে খুবই আবেগ আপ্লুত হবে, তাদের মনটা ভরে যাবে। তো এ কারণেই আপনি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন হৃদয় বাগের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। কারণ আজ এই গ্রামে, কাল ওই গ্রামে, অবশ্যই বাগেরহাটের প্রতিটি এলাকা আমি পাল্লাক্রমে তুলে ধরব। তো শুধু সময়ের ব্যাপার মাত্র। আস্তে আস্তে করে যেসব এলাকায় এখনো পৌঁছাতে পারিনি বা যায়নি, সব এলাকায় আস্তে আস্তে করে আমি তুলে ধরব হৃদয় বাগেরহাট পেজে। কারণ হৃদয় বাগেরহাট মানুষের আস্থা এবং ভালোবাসার একটি পেজ এবং ইউটিউব চ্যানেল। তো যাই হোক, যারা কে কোথা থেকে দেখছেন এবং এই কমলাই গ্রামের আশেপাশে আর কি কি গ্রাম আছে কমেন্ট করতে ভুলবেন না। এবং কমেন্টে এভরিওয়ান করে দিবেন বা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে মেনশন করে দিবেন, যাতে এই ভিডিওটি আপনাদের এলাকার এই এত সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে। তো আমি যেদিন এসেছিলাম সেদিন খুবই কুয়াশা ছিল এবং ঠিক সন্ধ্যার আগে আগে এসেছিলাম। তো হয়তো বিকাল যখন আরো দুপুর 2টা-3টার দিকে আসলে হয়তো ফুটেজটা অনেক সুন্দর হতো যদি রোদ থাকতো। তবে কয়েকদিন ধরে আবহাওয়া খুব খারাপ যাচ্ছিল, মেঘলা আকাশ এবং কুয়াশা। তো যার কারণেই আমার কাছে মনে হয়েছে যে ফুটেজটা বেশি একটা ভালো হয়নি আবহাওয়ার কারণে। তো যাই হোক, আমি এসেছিলাম গিলেতলা বাজারে, সেই সুবাদেই এখানে আসা এবং চিন্তা করলাম যে এই এলাকার অনেক দর্শক আছে আমার, যারা আমাকে প্রতিনিয়ত আসার জন্য বলে। তো এ কারণেই এখানে আসা এবং তুলে ধরা। তো আপনারা আপনাদের এলাকাগুলোর নাম কমেন্টে জানাবেন। আমি সময় সুযোগ বের করেই চলে আসবো আপনাদের এলাকাগুলো তুলে ধরতে। খুব সুন্দর লাগছে, ছোট একটা নদী এঁকে বেঁকে বয়ে গেছে, চারপাশে ঘর বাড়ি, বেশ গ্রামীণ যে পরিবেশটা। আর রামপাল এলাকাটা পুরোই ঘের ভেড়ি, খামার, ধান ক্ষেত ইত্যাদি ইত্যাদি। তো আমাকে বাগেরহাটের সৌন্দর্য এটা বলে কখনো শেষ করা যাবে না। আর প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলো সবারই মন জোড়ায়, যার কারণেই কিন্তু আমাগো বাগেরহাটে হাজার হাজার পর্যটক প্রতি বছর এই শীত মৌসুমে ঘুরতে আসে বাগেরহাট, খানজাহান মাজার, ষাটগম্বুজ এবং সুন্দরবনে। তো এছাড়াও আমাগো বাগেরহাটের অনেক অনেক দর্শনীয় স্থান আছে যেগুলা উপভোগ করতে হাজার হাজার পর্যটক আসে। কিন্তু আমরা বাগেরহাটের মানুষ, আমরা বাগেরহাটের কদর বুঝি না। তো যাই হোক, যারা কদর বোঝেন অবশ্যই শেয়ার করে দিবেন, এই মুগ্ধতার সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সারা দেশে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।